আজকে বানাবো মাংস ছাড়া কাবাব। অবাক হচ্ছেন তো যে মাংস নেই আবার কাবাব কিসের? তবে হ্যাঁ, এটা নিরামিষ কাবাব নয়, আমিষ কাবাবই বানাবো। আজকে বানাবো আমি ডিমের কাবাব। এই কাবাব যেমন তৈরি হয়ে যায় খুব ঝটপট, আর খেতে কিন্তু লাগে অসাধারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমেই জল নিয়ে নিয়েছি, নিয়ে ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি আমি 3টে ডিম। এতে আপনারা মনে করছেন ভাঙা হাঁড়ি দেখাচ্ছে। হাঁড়িটা ভাঙা হতে পারে, কিন্তু এই হাঁড়িটার সঙ্গে না আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। জানেন, এই হাঁড়িটা আসলে আমার দাদুর হাঁড়ি, মানে আমাদের 3 পুরুষের হাঁড়ি এটা, জানেন। এটা আসলে আমার দাদুর কেনা হাঁড়ি। দাদু ব্যবহার করতে, যখন দাদু একা থাকতো, তারপরে বাবা যখন চাকরি পেল, কলকাতায় যখন শিফট করলো বাবা, একা থাকতো তো এই হাঁড়িতে রান্না করতো। তারপরে এটা বংশসূত্রে আমাদের কাছে এসছে। মা অনেকবার ফেলার চেষ্টা করছে, তবে আমরা কেউ ফেলতে দিইনি। যাই হোক, ডিমটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি এখানে 4টে আলু। আলুগুলোকে আমি মাইক্রোওভেনে সেদ্ধ করতে চাপাবো। যতক্ষণ আলু সেদ্ধ হচ্ছে আমি বাকি মশলাপাতিগুলো রেডি করে নেবো। তবে মশলাপাতি খুব একটা লাগে না এতে। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে। আলুগুলো সব সেদ্ধ করা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়েছিলাম আমি এখানে। নিয়ে এবারে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আচ্ছা, এখানে আমি মাইক্রোওভেনে আলু সেদ্ধ করেছিলাম, তাই আলুটা সেদ্ধ খুব শুকনো শুকনো আলু সেদ্ধ হয়েছে। আপনারা যদি কুকারে বা হাঁড়িতে সেদ্ধ করেন তাহলে হয়তো একটু জলভাব থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন এতে। শুকনো কর্নফ্লাওয়ার যখন আলুটা ম্যাশ করবেন সেই সময় অ্যাড করতে পারেন, তাহলে যে এক্সট্রা জল সেটা কর্নফ্লাওয়ার অ্যাবজর্ব করে নেবে। এইরকমই ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য কিন্তু আপনাকে বিনু বিশ্ব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ডিমটাও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবারে চলুন একটা মশলা তৈরি করে নেওয়া যাক। এবারে গ্যাসটা অন করে নেব, নিয়ে এখানে চাপিয়ে দেবো একটা কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে তেল। আমি দিয়েছি এখানে সাদা তেল, আপনারা যদি চান সর্ষে তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটা খুব বেশি কিন্তু লাল হবে না, 50% মতো হবে লাল। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে এবারে দিয়ে দেবো এতে এক এক করে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব আগে। নিয়ে এবারে এতে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা নর্মাল লঙ্কা গুঁড়ো, আপনারা যদি চান কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে লঙ্কা গুঁড়োটা না পুড়ে যায়। এবারে দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, আর দিয়ে দেবো এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেবো এতে সামান্য পরিমাণের জল, যাতে মশলাগুলো না পুড়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে এবারেতে এক এক করে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আর সেদ্ধ করে রাখা ডিম। তবে এইভাবে ভেঙে ভেঙে দেবো। দিয়ে মশলার সঙ্গে এটাকে খুব ভালো করে মিক্স করে, আর মিক্স করার সময় খুন্তি দিয়ে যতটা পারা যায় আলু আর ডিমগুলোকে এইভাবে ভেঙে দিতে হবে। কাবাবের মিক্সচারটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে এটাকে একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব, একদম ভালোভাবে যেন ঠান্ডা হয়ে যায় এটা। প্লেটে ঢেলে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো এতে লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছুক্ষণ। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একবার হাত দিয়ে এইভাবে মিক্সারটাকে মিক্স করে নেব, যাতে আলুগুলো খুব ভালোভাবে মেখে যায়। দিয়ে এবারে কাবাবের আকারে গড়ে নেব। যে যেরকম ইচ্ছা সাইজ করতে পারেন। আমি গোল গোল করছি আর একটু বড় বড় করছি। আপনারা যেরকম ইচ্ছা এর শেপ দিতে পারেন, গোলও তৈরি করতে পারেন বা চ্যাপ্টা করতে পারেন বা চারকোনা করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। দিয়ে এরকমভাবে ভালো করে গোল গোল করে নিয়ে শেপ দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো আমি। এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা কর্নফ্লাওয়ারটা একটু ছড়িয়ে দিতে হবে প্লেটের মধ্যে। আর নিয়ে নেব একটা ডিমটাকে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তবে কোনো মশলাপাতি দেওয়ার কোনো দরকার নেই। এবারে গ্যাসটা অন করে একটা প্যান চাপিয়ে দেবো। প্যানটা গরম করে নিয়ে দিয়ে দেবো এতে সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে এবারে কাবাব একটা নিয়ে এই কর্নফ্লাওয়ারের উপর খুব ভালো করে রোল করে নিতে হবে। নিয়ে এক্সট্রা যে কর্নফ্লাওয়ারটা গায়ের মধ্যে আছে সেটাকে ভালো করে ঝেড়ে দেবো। দিয়ে ফ্যাটানো ডিমের মধ্যে ভালো করে ডিপ করে নেবো এটাতে। নিয়ে এবারে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো সবগুলোকে।
ফ্লেমটা কিন্তু এখানে আমাদের হাইয়েই থাকবে, কেননা সেদ্ধ হওয়ার মতো তো কিছু নেই, সবই তো সেদ্ধ করা, শুধু 2 পিঠ লাল লাল হবে। এবারে 2 পিঠ খুব লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের কাবাব একদম রেডি। এবারে আপনারা এটাকে স্টার্টার হিসেবে স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন, বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, ভাতের সঙ্গে দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। ট্রাই করুন তাহলে বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।